আচ্ছা, নরম খিচুড়ি বা লেটকা খিচুড়ি যাকে বলা হয়, এটা কার, কার পছন্দ বলুন তো? আমার কিন্তু অনেক বেশি পছন্দ বাট আমি আমার হাসব্যান্ডের জন্য এটা খেতেই পারি না। মানে রান্নাই করা হয় না ওইরকম একটা। তার হচ্ছে ঝরঝরা খিচুড়িটা অনেক বেশি পছন্দ। তো যাই হোক আজকে কিন্তু তার পছন্দের রান্না হবে না। কারণ আজকে হচ্ছে আমার এটা খেতে ইচ্ছে করছে। তো আজকে আমার পছন্দের রান্নাটাই হবে। তো এখানে আমি চাল আর ডাল বেশ ভালো করে ধুয়ে হচ্ছে নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, আলু, তারপর হচ্ছে রসুন কুচিটা হচ্ছে দিয়ে দিলাম আগে। তো এই গরম মসলা, কাঁচামরিচ এগুলো একটু পরে দিব। কারণ এটা মাখাতে গেলে হচ্ছে হাতে লাগে। যেহেতু আজকে আমি হাতে মাখিয়ে খিচুড়িটা বসাবো। তো অনেক সময় হচ্ছে আমি কষিয়ে রান্না করি, অনেক সময় হাতে মাখিয়ে রান্না করি। এটা আরকি যখন যেরকম মন চায় অ্যা তখন সেভাবেই করে থাকি। তো আজকে আমি হাতে মাখিয়ে রান্না করছি। তো এরপর হচ্ছে লবণ, তারপর হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া এগুলার গুঁড়া মসলা। এটা হচ্ছে আমরা হচ্ছে একসাথে মিশানো থাকে সেভাবেই খাই। অনেকে আলাদা, আলাদা খেতে পছন্দ করেন। এটা যার, যার একটা বিষয় আরকি। আর এখানে হচ্ছে কিছুটা লেফট ওভার মাংস ছিল। এটা হচ্ছে কোরবানির মাংস। তো ছিল এটা ডিপে আমি বের করে নিয়েছি। এখানে হচ্ছে এটা দিয়ে দিব। এতে করে খিচুড়ির টেস্টটা আরো বহুগুণে বেড়ে যাবে। আর এরপর যেসব মাংসটাকে আমি দিয়ে দিব, দিয়ে হচ্ছে খুব ভালো করে এটার সাথে মাখিয়ে নিব। এখানে কিন্তু তেলও দিয়েছিলাম। আ আর এখন এই যে খুব ভালো করে হচ্ছে মাখিয়ে নিব। আর আমি এই মাংসগুলোকে একটু হচ্ছে হাত দিয়ে একটুখানি ভেঙে, ভেঙে দিব। এতে করে একটু মানে আরো বেশি ভালো লাগবে। আমার কাছে এরকম ভালো লাগে খেতে। তো অনেক সময় দেখা যায় যে পোলাও থাকে বা এরকম কিছু থেকে যায় সেটা দিয়ে মাংস দিয়ে হচ্ছে মাখিয়ে অনেক সময় যে খিচুড়ির মতো রান্না করলে বাগার দিলে হচ্ছে বা অনেক ভালো লাগে খেতে। আর এখন হচ্ছে যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেহেতু একটু নরম করে রান্না করব তাই একটু বেশি পানি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু গরম পানি ছিল। গরম পানি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু রাইস কুকারে বসাবো এতে করে তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা হয়ে যাবে। আর এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব।